যারা আজকে যোগ্যতার ভিত্তিতে, যারা মেধাযুক্ত, যারা যোগ্যতার ভিত্তিতে যারা চাকরি করছিল, আজকে তাদের দায়টা কে নেবে? তারা সামাজিকভাবে আজকে অপদস্থ হচ্ছে, সামাজিকভাবে তারা লাঞ্ছিত হচ্ছে, তাদেরকেও সমাজ খারাপ নজরে দেখছে, এরা হয়তো অবৈধ পন্থা অবলম্বন করে গিয়েছে। এই রাজ্য সরকার এই দায় ঝেড়ে ফেলতে পারে না, এই দায় রাজ্য সরকারকে নিতে হবে। এবং আমি জনগণের উদ্দেশ্যে বলবো, কাদের হাতে আমরা দায়িত্ব তুলে দিয়েছি। শিক্ষা দপ্তর আপাতমস্ত একটা দুর্নীতি হয়ে গেছে। যারা মেধাযুক্ত, যারা যোগ্য, যারা কোনোরকমভাবে ঘুষ ঘাস অবৈধ পন্থা না অবলম্বন করে পরীক্ষা দিয়েছেন, রিটেন ভাইভাতে পাস করে লিস্টেড হয়ে তারা স্কুলে গিয়ে শিক্ষকতা করছিলেন 2016-তে, এরা যখন ছিল ছাত্র, আজকে এরা একজন সমাজে প্রতিষ্ঠিত মানুষ। তাহলে এরা সামাজিকভাবে বঞ্চিত হচ্ছে, পরিবার পরিজন হয়েছে, ছেলেপুলে হয়েছে, সংসার ধর্ম হচ্ছে, তাহলে আজকে অপদস্থ হচ্ছে। এদের হয়ে প্রয়োজন আইনি লড়াই বা আইনের বিশেষজ্ঞদের সাথে কথা বলে কোন পন্থা অবলম্বন করলে এরা সামাজিক সম্মান থেকে শুরু করে এদের অধিকারীরা ফিরে পাবে, সে বিষয়ে কথা বলবো।